নমস্কার বন্ধুরা, মৌমিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো ঝিঙে আলু বুট ভাঙা দিয়ে একটা নতুন রেসিপি। তো এবার আমি প্রথমে ঝিঙ্গাগুলোকে ভালো করে চোখা ছাড়িয়ে নিয়েছি, যে খোসাগুলো ছিল। তো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে একটা আলু আর নিয়ে নিয়েছি ঝিঙে। তো ঝিঙে আলু কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে পেঁয়াজ রসুন আদা পেস্ট, একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, বুট ভাঙা অল্প মতো ভিজিয়ে রেখেছি। এবার একটা কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার পেঁয়াজগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নেব বাদামি আকারে। পেঁয়াজের মধ্যে যতক্ষণ অবধি না বাদামি আকার দেখা যাচ্ছে ততক্ষণ এখন আমি পেঁয়াজগুলিকে ফ্রাই করতে থাকবো। খুব সুন্দর লাগে বুট ভাঙা আলু আর ঝিঙে দিয়ে একটা রেসিপিটি। তো পেঁয়াজগুলো এখানে বাদামি আকার হয়ে গেছে। এবার ঝিঙেগুলো একটু একটু করে জলগুলো ছেঁকে পেঁয়াজের মধ্যে আমি অ্যাড করে দেবো। তো ঝিঙে আলু পেঁয়াজকে এবার ভালো করে একটু 5 মিনিটের মতো একটু ফ্রাই করে নেব, বেশি না। তারপর পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে এটি মশলাটিকে ভালো করে উলিয়ে নেব। খুব সহজেই রেসিপিটি তৈরি হয়, খুব কম সময়ের মধ্যে, আর খেতেও সত্যি খুবই সুন্দর এবং অসাধারণ লাগে। দারুণ একটা রেসিপি। তো চলো, আমি এখানে পেঁয়াজ রসুন পেস্ট নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণ মতো পেঁয়াজ রসুন পেস্ট। এবার পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে এদিকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বুট ভাঙাগুলো যেগুলো আছে ওগুলো ছেঁকে ছেঁকে এর মধ্যে আমি অ্যাড করে দেবো। তারপর সব রকম গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো। অবশ্যই আপনারা ঝিঙের তরকারিতে অবশ্যই বুট ভাঙা দেবেন, খেতে সত্যি খুবই সুন্দর এবং অসাধারণ লাগে। তো আমি এখানে ছেঁকে ছেঁকে বুট ভাঙাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এবার ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার সব রকম গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দেবো হাফ স্পুন হলুদ গুঁড়ো, হাফ স্পুন জিরে গুঁড়ো, হাফ স্পুন লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ গুঁড়ো, লবণ দিয়ে এবার ভালো করে মশলাটিকে একটু কষিয়ে নেব। ভালো করে যতক্ষণ অবধি না এই মশলার মধ্যে তেল ছাড়ছে ততক্ষণ অবধি আমি এই মশলাটিকে ভালো করে কষিয়ে নেব, যাতে খেতে খুবই সুন্দর এবং অসাধারণ লাগে এবং একটু টেস্ট আসে তার জন্য। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো, নিয়ে নিয়েছি আমি এখানে একটু সবজি মশলা। তো এর মধ্যে আমি একটু সবজি মশলা অ্যাড করে দেবো। আপনারা চাইলে দিতেও পারেন এবং নাও দিতে পারেন। আর লাস্টে একটু পরিমাণ মতো চিনি দিয়ে মশলাটিকে কষানো হয়ে গেল। এর মধ্যে তো অলরেডি জল থাকে, তাও আমি এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে দেবো, যাতে ভালো করে আলু আছে তার জন্য আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য। তো এখানে আমার মশলা দেখতে পাচ্ছ কষানো কমপ্লিট হয়ে গেছে, আর মশলার মধ্যে তেলও ছেড়ে দিয়েছি। একটা সত্যি অসাধারণ খুবই সুস্বাদু রুটির সাথে তো এটি একটা দুর্দান্ত লাগবে খেতে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক কমেন্ট শেয়ার আর নোটিফিকেশান অন করে দাও। তো দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল। এবার আমি এটার মধ্যে জল অ্যাড করে দেবো। এক গ্লাস জল নিয়েছি, তো এর মধ্যে আমি 1 গ্লাস জল অ্যাড করে দিলাম। ভালো করে ঝিঙে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এটিকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর আবার আসবো, দেখবো সেদ্ধ হয়েছে কি না। তো ঝিঙেতে এখনও প্রচুর জল আছে, এখনও সেদ্ধ হয়নি। তো গ্যাসের ফ্লেমটি আমি হাই রেখে ভালো করে এটিকে সেদ্ধ করে নেবো। সত্যি এরকমভাবে বানালে
ঝিঙে চেটেপুটি আঙুল চেটে যে কোনো মানুষ বা ছোটো বড়ো থেকে বাচ্চা থেকে সবাই খেতে চাইবে। তো দেখতে পাচ্ছ ঝিঙের জল মরে গেছে আর এবং আলু ঝিঙে বুট ভাঙা সব কিছু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি আর কিছু না করে এটি কমপ্লিট একদম খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আমার রেসিপিটি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত রইল। টাটা বাই বাই।